প্রিয় ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আসলে আগের মতো ঈদে আর আনন্দ নেই, ইমেজ নেই। যতটুকু থাকতো ততটুকু নেই। 47,000 গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য পরিবর্তন করতে গিয়ে দীর্ঘ 43 দিন ঢাকাতে অবস্থান করেছি জাতীয়করণের এক দফা দাবি নিয়ে। সেক্ষেত্রে অনেকটাই অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছি। আজকে ঈদের দিনে পুরাতন জামা পরিধান করে ঈদ করলাম। দুঃখ নেই মনের মধ্যে, একটাই কারণে যে আজকে যদি 43 দিন অবস্থান না করতাম ঢাকাতে, পরিষদে বসতাম বা এলাকাতে কাজ করতাম, সেক্ষেত্রে হয়তো বা নতুন জামাও কিনতে পারতাম, নতুন জামা পরে ঈদ করতে পারতাম, ঈদের আনন্দটা বেশি পেতাম। কিন্তু তার চেয়েও বেশি ঈদের আনন্দ পেয়েছি একটাই কারণে, যে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্য পরিবর্তন করার জন্য হয়তোবা নতুন জামা কিনতে পারিনি, কিন্তু 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার একজন যোদ্ধা হতে পেরেছি। একজন যোদ্ধা হিসেবে কিন্তু আমি দায়িত্ব পালন করতে পেরেছি। যাই হোক, ইনশাল্লাহ অবশ্যই ঈদের মধ্যে নতুন জামা পরবো, হাসবো, ঈদকে উপভোগ করব ঈদের মতো করে, সেটা সবাইকে সাথে নিয়ে। 47,000 গ্রাম পুলিশের যারা সদস্য আছে সকলকে সাথে নিয়ে, তাদের পরিবারের মানুষগুলোকে সাথে নিয়ে আমি হাসতে চাই। আমি একা হাসতে চাই না। তো আমার মনের ভিতর একটা ফোঁটাও কষ্ট নেই, দুঃখ নেই যে পুরাতন জামা পরিধান করে আজকে ঈদের দিন পার করতেছি। পুরাতন পাঞ্জাবি গায়ে দিয়ে ঈদের নামাজ পড়েছি গত বছরের। একটা কারণে দুঃখটা নাই, যে সেটা 47,000 গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য পরিবর্তন করতে গিয়ে তাদের জন্য। যাই হোক, সকলেই আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন সকলের মুখে হাসি ফোটাতে পারি, তাদেরকে নিয়ে হাসতে পারি, ঈদের আনন্দ 47,000 পরিবারকে সাথে নিয়ে করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ ঈদ শেষ হয়ে যাবে, থাকবে না। তো ঈদের পরবর্তী সময়ে খুব শীঘ্রই আপনাদের সাথে নিয়ে আবারও জাতীয়করণের এক দফা দাবি নিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাব খুব শীঘ্রই। বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির যেই সদস্যগুলো এবার পেয়েছি, প্রত্যেকেই খুব ভালো মনের মানুষ। প্রত্যেকেই কিন্তু আমার সাথে নিষ্ঠার সাথে তারা দায়িত্ব পালন করেছে। প্রত্যেককেই খুব মিস করছি, সকলকেই খুব মিস করছি। সকলেই ভালো থাকবেন। ঈদ মোবারক।